টেক্সট এডিট করার ক্ষেত্রে কিছু বেসিক ওয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা টেক্সট খুব সহজে আপনি এডিট করতে পারবেন, এবং এডিট করার সময় আরও কিছু যে অপশন আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। এখানে দেখেন যে এইখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল লাইন টেক্সট। তো আমি সিঙ্গেল লাইন টেক্সটের ভিতরে আমি কিছু না ডবল ক্লিক করলে এটার ভিতরে আমি ঢুকে যাব। এটার ভিতরে যদি এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি জাস্ট সিম্পলি এটার বাইরে আমি একটা ক্লিক করলেই আমি টেক্সট থেকে বের হয়ে যাব। কিন্তু এখানে দেখেন যে এখানে কিন্তু অটোক্যাড যেটা বলছে সিলেক্ট অ্যান অ্যানোটেশন অবজেক্ট, মানে আমার অটোক্যাড অ্যাজিউম করে নেয় যে আমি অবশ্যই মিনিমাম একটার বেশি আমি টেক্সট এডিট করব। তো সেই ক্ষেত্রে সে যেহেতু মানে এখানে দেখাচ্ছে যে এখানে আমি আরেকটা টেক্সট আমি এখন এডিট করতে পারবো, সেক্ষেত্রে আমাকে আবার ডবল ক্লিক করার দরকার নাই। আমি যদি এটা এডিট করতে চাই সেক্ষেত্রে আমি এই টেক্সটটাতে আমি জাস্ট যে টেক্সটের উপর ক্লিক করি, এক ক্লিকেই এটার ভিতরে ঢুকে যাবে। এবং এটার পরে এটা দেখেন এটা কিন্তু একটা সিঙ্গেল লাইন টেক্সট, কারণ উপরে এটার জন্য কোনো অপশন কিন্তু এখানে দেখাচ্ছে না, বা যেটা মাল্টি লাইন টেক্সটের জন্য দেখায়। এখন এখানে আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে উপরে আমি যে টেক্সটটা করেছি সেটার নিচে কিন্তু আমি আন্ডারলাইন দিয়েছি, তাহলে আমি এই আন্ডারলাইনটা আমি কিভাবে দিলাম? নিচে যে এখন যেটা সিলেক্ট করা এটাও ওই সিঙ্গেল টেক্সটই। তো এখানে আমি আন্ডারলাইনটা কিভাবে দিচ্ছি দেখেন, এটা পুরোটা অলরেডি সিলেক্ট করা আছে। এই অবস্থায় আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি ইউ প্রেস করেন, যেটা মানে স্ট্যান্ডার্ড একটা শর্টকাট কি মাইক্রোসফট ওয়ার্ডেও হয়তো আপনারা এটা জানেন, এটা আপনি দিলে এখান থেকে আপনি এটা আন্ডারলাইনটা দিয়ে দিতে পারবেন। আমার কাজ যখন হয়ে যাবে আমি এখান থেকে বের হয়ে যেতে পারবো। বের হয়ে যাওয়ার পর আমি এসকেপ দিলে একেবারে আর ওই অপশনটা চলে যাবে আর কি। এরপরে এখানে দেখেন এটা হলো একটা মাল্টি লাইন টেক্সট। মাল্টি লাইন টেক্সটের ভিতরে ঢোকার জন্য আমি যদি ডবল ক্লিক করলে এটার ভিতরে ঢুকতে পারবো, এবং আপনি এখান থেকে টেক্সটের কলাম উইথ বা কলাম হাইট যেটা সেটা আপনি এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা যে কথা বলবো সেটা হলো যে আমি গ্রিপের মাধ্যমে এটাকে আমি কন্ট্রোল করতে পারবো। যেমন আমি এটাতে সিলেক্ট করলে গ্রিপ 3টা দেখাচ্ছে। একটা হলো এখানে এটা দিয়ে পুরোটা একসাথে আমি মুভ করাতে পারবো সেই গ্রিপ। আর এটা হলো কলামের উইথ, কলামের হাইট। এই কলামের উইথ কন্ট্রোল করবে, আমি এটা ক্লিক করে ধরে এদিকে সরিয়ে দিলে কলামের উইথ সে কন্ট্রোল করবে, আর এটা হলো কলামের হাইট কন্ট্রোল করবে। এখন আমি যদি কলামের উইথটা আমি যদি কমিয়ে এখানে নেই, নেয়ার পরে এখন আমি যদি কলামের হাইট যদি আমি এখান থেকে কমাতে থাকে, দেখেন ডান দিকে আরেকটা কলাম অটোমেটিকলি অ্যাড হচ্ছে, এবং আমি এই কলামটা যদি আবার ছোট করি ডান দিকে আরেকটা অ্যাড হচ্ছে। তো এভাবে আপনার এখানে কলাম বাড়তেই থাকবে, এবং আপনি চাইলে এখানে যে হাইট যেটা সেটা আপনি চাইলে এখানে এইভাবে আপনি বাড়িয়ে দিতে পারবেন। তো এটা সবকিছু আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কিভাবে করতে চান, এবং টেক্সটের ভিতরে ঢুকে থাকা অবস্থায় আপনি এটা এইভাবে করতে পারবেন। এইভাবে আপনার কলামের হাইট উইথে আপনি চেঞ্জ করতে পারেন, ইটস আপ টু ইউ। আর এটার যেসব প্রপার্টিস এটার উপর সিলেক্ট করে আপনি প্রপার্টিসের ভিতরে গেলে এটা যত প্রপার্টিস আছে এটার ভিতরে সব এখানে শো করবে, এটা কি স্টাইলে আছে। আপনি যদি এটা চান স্ট্যান্ডার্ডে দিতে, আপনি স্ট্যান্ডার্ড দিলে এটা স্ট্যান্ডার্ডে চলে যাবে। এছাড়া আপনার টেক্সট হাইট উইথ, টেক্সট হাইট যেটা এটা 0.1 যদি আমি দিই তাহলে দেখেন টেক্সটের হাইটটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি যেই প্রপার্টিস ম্যানেজারের ভিতরে থেকে আপনি সব কিছু এক চান্সে আপনি দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আপনার এই যে উপরের যে টেক্সট যে এডিটর আসে ওইটার ভিতরে আপনার ঢোকার দরকার নাই। এখান থেকে আপনি খুব সহজেই এই জিনিসগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। সোজা কথা, আপনাকে এডিট করার জন্য মাল্টি লাইন টেক্সট হোক সিঙ্গেল লাইন টেক্সট হোক, আপনাকে এডিট করার জন্য যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে যে আপনি যেন খুব সহজেই প্রপার্টিস ম্যানেজারের ভিতর থেকে বা যে টেক্সট এডিটর এর ভিতর থেকে আপনি খুব সহজে আপনার ইচ্ছা মতো আপনি যেন কাস্টমাইজ করতে পারেন।